বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। সকালে রান্না বান্না হয়ে গেছে। আজকে ডাল করেছিলাম, চিচিঙ্গে ভাজা আর পটল ভাজা, মাছের মাথা দিয়ে ডাল করে দিয়েছিলাম। তো রাতে পরোটা করেছিলাম, শাশুড়ি পরোটা একটা আছে। তো আমার শাশুড়ি মা আবার একটু বাসি জিনিস খেতে বেশি পছন্দ করেন, মানে রুটি পরোটা এগুলো উনি খান। বলছে বৌমা একটু চা করে দেবে, ওটা খাবো। তো আমি ঠিক আছে, আমি একটা তো আছে, ভালো হবে। তুমি খাবে কি? আমি না, আমি খাবো না। চা করে আনি, ছেলেটা নিচে ঘুমাচ্ছে। আমি তাহলে তুমি বসো ছেলের কাছে, আমি চা করে আনছি। মা, এ রাজ, মনে হলো যেন কেউ উপরে এসছে। কে রে? মনে হলো যেন কেউ উপরে এসছে। মাথাটা আমারও খুব যন্ত্রণা হচ্ছে। আদা নেই, আবার আদা শেষ হয়ে গেছে। একটু আদা দিয়ে চা খাওয়া যেত। আদা নেই, গ্যাসটা মোছা হয়নি। ওই বোকা করে নিয়ে যাবে, ওই জামা কাপড় নিয়ে যাবো, একবার বাসন করে সব মুছবো। বাইরের কাজটা এসে আবার ধীরে ধীরে হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা হালকা ঝিরি ঝিরি মতো বৃষ্টিও হচ্ছে। মাথাটা এত যন্ত্রণা হচ্ছে। ভেবেছিলাম একটু আদা দিয়ে চাপ, কিন্তু আদাটা নেই, শেষ হয়ে যাচ্ছে। মুড়ি দিয়ে খাই, তো দিয়ে দিই। জল আর বন্ধুরা, আমার বাবা মার জন্য খুব চিন্তা হয়। আমাদের নিজেদের কোনো বাড়ি নেই। কলকাতায় থাকতাম, একসাথে ভাড়া থাকতাম। মাও কাজ করতো, আমার হাজব্যান্ড করতো। তারপরে মায়ের হঠাৎ শরীর খারাপ হয় খুব, আর করতে পারে না কাজটা। তো এখানে চলে এসেছি। আছে ঘর এক্সট্রা, কিন্তু শ্বশুর শাশুড়ি এখনো সবাই রয়েছে। ওখানে এনে রাখাটা কেমন না? কেউ পারে কোনো মেয়ের বাবা মা, তাই না? তারপর আমি যদি কিছু করতে পারতাম, কাজ টাজ হতো। আমি তো কিছু জব করতে পারলে কি করবো? আমার মিথ্যা কথা না, আমার হাজব্যান্ডই দেখাশোনা করে, সব কিছুই দেয়। ভুলে যায়। এক্সট্রা কিছু নিজে অর্জন করে এখন থাক, যখন একেবারে যখন না, এখন যেন হাঁটতে চলতে পারে, সব করতে পারে। তো মাই বলতে পারে না, এখন আমি সব কিছু করতে পারি, এখন আলাদাই থাকি। যখন না পারবো তখন থাকবো একসাথে, তখন তো আর কিছু করবে না, কিছু করবে না। সেই জন্য এরকমভাবে আছে। তো আমার বাবার অনেক স্বপ্ন ছিল, গ্রামে একটা বাড়ি হবে, ওনার পুকুর। আগে উনি মাছ চাষ করতো, মানে আমার ছিল, আমার দাদুদের পুকুরটুকু ছিল, আমার বাবা দাদু সবাই মাছ চাষ করতো। আমার কাকা শয়তানি করে সব লিখে নিয়েছিল, কিছু দেয়নি আমার বাবাকে। প্রচণ্ড সহজ সরল মানুষ, মানে কি বলবো, কেউ যদি দুটো মিষ্টি কথা বলে আমি বিশ্বাস করে নেবো। ওরকম করে কতজনকে কত কিছু দিয়েছে, আজ এই করে করে নিশ্চয়। যাই হোক, এখন ভালো আছে। এই শরীর টরীর খারাপ হলে একটু চিন্তা হয়, বয়স হচ্ছে তো। আমি ওর বাবা মার একটাই মেয়ে, তো কিছু হলে খুব ভয় লাগে।
তো বৃষ্টিটা এখন থেমে গেছে, না থামেনি, হচ্ছে হালকা ঝিরিঝিরি হচ্ছে। এদিকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এদিকে বোঝা যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে। হাজব্যান্ডেরও কাজে যাওয়া আসা করতে খুব কষ্ট লাগে, ট্রেন জার্নি করে না তো। ওখানে ছিলাম তখন বাসে বাইকে যাওয়া আসা করতে অসুবিধা হতো না, তো এখানে আবার থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে। এত বছর ছিলাম না যেহেতু, প্রথমে ছিলাম বিয়ের পরে, তারপরে শরীর খারাপ হতে চলে গেছিলাম, গিয়ে ওখানে থাকা হয়েছিল আর আসা হয়। তারপরে আমার এই ছেলেপুলে হতে তারপরে চলে আসলাম। জল ছিল, সাদা কাপ বুঝতে পারতাম না, দিলে তো আরো চা বেড়ে যেত। সকালবেলা ম্যাগি করে খাবো, কিন্তু সকালবেলা এত তাড়া থাকে যে তখন হয়, তবু রাতে সবজি টবজি সব কেটে রাখি, তারপরেও সকালে হয়। ছেলেটা ঠিক করে রাতে ঘুমানো, সকালে উঠতে একটু দেরি হয়ে যায়। আজকে উঠেছি 6:15, তাও তার উঠে বাসি কাজটা সে তারপর তো রান্নাটা বসাবো, তো একটু দেরি হয়ে গেছিলো। তাই শাশুড়ি আমাকে চাটা দিয়েছি, তারপরে এসে আমি এটা খাবো। চলো বন্ধুরা, তোমরা সকালে কে কি করো প্লিজ কমেন্ট করো। শাশুড়িমাকে দিয়ে আসি। দেখো আবার রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে, সব হচ্ছে। কাদের কাদের এরকম লাল চা আর পরোটা ভালো লাগে কমেন্ট করুন। কোথায় দেবো মা? ওখানে? ওখানে দেবো? এই দেখো আমার সোনাটা ঘুমাচ্ছে, দেখেছো? ঘুমালে কত শান্ত, প্রচণ্ড দুষ্টু। বন্ধুরা জেগে থাকলে প্রচণ্ড দুষ্টু। যাই আমি এখান থেকে চাটা খেয়ে আসি একটু। রোদ উঠেছে আবার। তারপরে আজকে প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছিল, ওই মানে ডান পাটা এত ব্যথা হচ্ছিল, ওই করে ব্যান্ডেজ বলে ওইগুলো বেঁধে রেখেছিলাম। বাঁধার পর কিছুক্ষণ বেঁধে থাকার পরে ব্যথাটা কমে গেছিলো। এত যন্ত্রণা হচ্ছিল, খুব ব্যথা করছিল। তো আমি একটু চাটা খাই, 1 কাপ চা তোমাদের চাই, চলে আসো কে কে চা খেতে চাও। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।